এখন বাজে দুপুর 1টা, শনিবার। প্রচণ্ড রোদ বাইরে, যদিও এবার একটু ঠান্ডা পড়েছে আমাদের এখানে, কিন্তু মানে সকালবেলা এত রোদ তাকানো যাচ্ছে না। তো আজকে আমি কিছু রান্না করিনি, মানে আমার হাফ ডে ছুটি, রান্না করিনি কিছু। তাই ভাবছি এখানে যাই কিছু কিনে খাই। নোংরার মধ্যে সব রাত্রিবেলা এসে লুকিয়ে লুকিয়ে নোংরা ফেলে যায়, নোংরা জায়গা থেকে রাত্রে আসে লুকিয়ে লুকিয়ে নোংরা ফেলে চলে যায়। যেহেতু এখানে কোনো পাবলিক ডাস্টবিন নেই, তাই লুকিয়ে 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 এসে এরকমই ফেলে দিয়ে রাত্রিবেলা পালিয়ে যায়। এতে যে ভেতরেও সিটিং আছে আমি জানতাম না। আমি যতবারই এখানে খেয়েছি সবসময় বাইরেই খেয়েছি, তো ভেতরে সিটিং আছে বলে আমি জানতাম না। এটা হচ্ছে, আমি বলে রাখি, অর্ডিনারি রেস্টুরেন্ট, এমন কিছু না আছে খুব হাইফাই রেস্টুরেন্ট, বাট এর ইন্টেরিয়ারটা খুব সুন্দর। ভেতরে ইন্টেরিয়ারটা মানে আমি যদি বলতে চাই যে এখানে অফিসের মাঝে কেউ লাঞ্চ করতে এলো বা কেউ হচ্ছে কারোর সাথে মিট করতে এলো, তো এই এরিয়াটা খুব সুন্দর। স্পেশালি আমার এই গ্রিনারিটা খুব ভালো লেগেছে। সাইডে গ্রিনারিটা গাছ দিয়ে করা আছে, এসি অনেকগুলি লাগানো আছে, 1, 2, 3, 4, বাট এখন এসি চলছে না, মানে চালাইনি হয়তো ঠান্ডা বলে। বাট যেতাম রোদ থেকে এসেছে, আমার অনেকটাই গরম লাগছে, হয়তো এসিটা মনে হচ্ছে ফেরালেই ভালো হয়, বাট এসিটা এখনও চালাইনি। পিছনে যে পটচিত্রগুলো দেখো, এদের ইন্টেরিয়ারটা ভালো লাগছে বেশ। ছোটোখাট রেস্টুরেন্টের মধ্যে অনেক সুন্দর, ভালো, স্পেশালি লাঞ্চ ফাঞ্চ করতে বা এমনি গল্প টল্প করতে আসার জন্য ঠিকঠাকই। এখানে আইসক্রিম আছে, জুস আছে। জুসের প্রাইসগুলো হচ্ছে তোমার অ্যাপ্রক্স 80 থেকে 95। রে ঠান্ডা সেরকম একটা পড়ে না, কিন্তু এই ইয়ারে ভালো মতো ঠান্ডা, রাত্রিবেলা বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ইভেন ভোরের দিকেও বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য আমাদের ঠান্ডা লাগছে। আর এখন আবার দুপুরবেলা হয়েছে ঠিক উল্টো, মানে এত রোদ, মানে এই রেস্টুরেন্টটা আমার মানে স্কুলের সামনেই, একদম 100 মিটারের মধ্যে। তাতে আস্তে আস্তেই আমার মাথা পুরো ধরে গেছে, এত রোদ বাইরে। ঠিক আছে, মিল্কশেক এবার আমি টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে, আশা করি ভালো হয়েছে। আর কাছে নিয়ে চলে আসি ক্যামেরাটা, মিল্কশেকটা খেয়ে নিই, যা গরম বাইরে। ফাইনালি এত গরমের মধ্যে এসে মিল্কশেকটাকে একটু ঠান্ডা লাগছে, একটু ভালো লাগছে। বেরিয়ে পড়েছি এখন জুস খেয়ে। এখানে কি ছিল সে যে আপনার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ আছে। তো কোন চ্যানেলটা? হচ্ছে আমার চ্যানেলটা দেখিয়ে দিলাম, তো সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবার বেড়ে গেল। এনিওয়ে এভাবেই ট্রাই করে যাচ্ছি। এখানে একটা ভালো জিনিস কি, এখানে কেউ টিপস চায় না। তুমি যদি ইচ্ছে মানে মনে হয় তুমি দিতে পারো, না হলে নয়। যেহেতু এখানে ইউপিআইতেই পেমেন্ট ম্যাক্সিমাম টাইম, ক্যাশ খুব কমজনই ইউজ করে। আর ক্যাশ ইউজ করলেও এরা কিন্তু তোমাকে রিটার্নটা দিয়ে দেয়, এরকম না যে টিপস হিসেবে রেখে দিল, বা ম্যাক্সিমাম জায়গায় রাখে না, আমি বলছি না সব, মানে কিছু কিছু জায়গায় টিপস চায়, তো এখানে কেউ টিপস চায় না। তুমি খুশি হয়ে দিতে পারো বা নাও দিতে পারো, তোমার ব্যাপার। তাই মিল্কশেকটা ভালো ছিল, পেটটা ভরে গেল। আর এখন গিয়ে আর ভাত খেতে হবে না। সৌম্যর জন্য এই পাউচটা কিনলাম, সব বাচ্চাদের পাউচ, বড়দের পাউচ কোথায় বড়। ব্ল্যাক চাইছিল, ব্ল্যাকের মধ্যে নেই, কী আর করা যাবে। পেঁয়াজ নিইনি ½ কিলো, এখন অনিয়ন ½ কিলো পেঁয়াজ নিইনি। তোমাদের ওখানে পেঁয়াজে কত টাকা দাম? এখানে 30 টাকা কিলো। তোমাদের ওখানে কত টাকা কিলো এখন? এই পেঁয়াজগুলো, পেঁয়াজের গাড়ি।